নমস্কার, আমি স্বপন। ইভিএম টিভিতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় খবর, মহুয়া মৈত্রর ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে দিল কে? আর এক সাংসদ, তৃণমূল কংগ্রেসেরই আর এক সাংসদ কল্যাণ ব্যানার্জি। যে কথাটা আমরা এত দিন ধরে বলে এসেছি সেই কথাটাই এখন কল্যাণ ব্যানার্জি বলছেন। তৃণমূল কংগ্রেসের লোকেরা স্বীকার করছেন যে মহুয়া মৈত্র ঠিক কি। আমি এই কথা বহুবার বলেছি যে মহুয়া মৈত্র রাজনীতি করতে ভারতবর্ষে আসেনি, ভারতবর্ষে এসছে লুটে পুটে খেতে। এ রাহুল গান্ধীর হাত ধরে, রাহুল গান্ধীর বান্ধবী বলে এই পরিচয় দিয়ে রাজনীতি করা শুরু করে এবং সেখান থেকে ও বুঝেছে যে ভারতবর্ষের রাজনীতিতে রাহুল গান্ধী এই ধরনের কোনো লোক, এই কংগ্রেসই, তৃণমূল কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, এই যে রাজনৈতিক দলগুলো আছে, পরিবারবাদী যে রাজনৈতিক দলগুলো আছে, এই রকম পরিবারবাদী তোষণবাদী রাজনৈতিক দলগুলোকে যদি ধরে ফেলতে পারি, এদের মাথাকে, আমি বিদেশে চাকরি করেছি, আমি ভালো ইংরেজি বলতে পারি, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারি, এটা দিয়ে খুব তাড়াতাড়ি আমি ইমপ্রেস করে ফেলতে পারবো। আর সেই ইমপ্রেস করার মধ্য দিয়ে আমি এই রাজনৈতিক দলের মাথাদের ধরে ফেলতে পারলে যাকে যেভাবে ম্যানেজ করা যায় তাকে সেভাবেই মহুয়া মৈত্র ম্যানেজ করতে চেয়েছে এবং ম্যানেজ করার পর একটা এমএলএ কিংবা এমপি, একটা মন্ত্রী হয়ে যেতে পারলে ব্যাস কেল্লা ফাতে, সারাটা জীবন আরাম আয়েশ করে কাটিয়ে দাও। এই মহিলা যে আসলে ভারতবর্ষে, পশ্চিমবাংলার কোথাও রাজনীতি করার জন্য আসেনি, শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই মহিলা এই দেশে রাজনীতি করতে এসছে। নাহলে এই রাজনীতি করার কথা নেই, রাজনীতির লোকই নয়, এ পলিটিক্যাল এলিমেন্টই নয়। আমি এর কথা বহুবার বলেছি। আজকে কল্যাণ ব্যানার্জি নিজের মুখে সেটা স্বীকার করলেন এবং কল্যাণ ব্যানার্জি বললেন যে তৃণমূল কংগ্রেসের, আমার ধারণা তৃণমূল কংগ্রেস যে লোকরা ভোট দিয়েছে তারাই এখন বুঝুক কৃষ্ণনগরের মানুষজন কত বড় ভুল করেছেন, কত বড় অন্যায় করেছেন। এই ধরনের একটা মহিলাকে, যে হিন্দুরা সিপিএমকে ভোট দিয়ে এই মহিলাকে জেতালেন, যে হিন্দুরা, আমি সেই হিন্দুদেরকে অপরাধী বলবো। এই হিন্দুরা হচ্ছে অপরাধী, যারা এখন দিদিভাই মোদিভাইয়ের সেটিংয়ের কথা বলে চিৎকার করার চেষ্টা করেন। তাদেরকে আমি সবার আগে প্রশ্ন করি, আপনারাই হচ্ছে সব থেকে বড় সেটিংবাজ, যারা সিপিএমকে ভোট দিয়ে তৃণমূলকে গত 12টা সিট দিয়েছেন গত লোকসভা নির্বাচনে। আপনারাই হচ্ছেন সব থেকে বড় সেটিংবাজ। এই আপনাদের সেটিংবাজির কারণেই আজকে রাজ্যের এই অবস্থা তৈরি হয়েছে। সেই হিন্দুদেরকে আমি বলবো, এই সেটিংবাজ হিন্দুদের বলবো, আপনাদের জন্য এই ধরনের মহিলারা পশ্চিমবাংলার রাজনীতিতে এখন এরাই আধিপত্য বজায় রাখতে পেরেছে। এটা পশ্চিমবাংলার দুর্ভাগ্য। কল্যাণ ব্যানার্জি কি বলেছে, কিভাবে মহুয়া মৈত্র সম্পর্কে কি কি কথা বলেছে, যে কথা আমরা এতদিন বলতো এই কথাগুলো বলা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত হবে, সেই কথাটাই যে কতটা সত্য শুনুন কল্যাণ ব্যানার্জির মুখে। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, উনি 1.5 মাসের হনিমুন করে কি এসে ফিরেছেন ভারতবর্ষে? আর ভারতবর্ষে ফিরে এসেই কি পিছনে লাগা আরম্ভ করে দিয়েছেন? নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? 40 বছরের বিয়ে ভাঙিয়ে সেই বউকে রেখে দিয়ে তারপর আপনি এসে আরেকটা বিয়ে করলেন। তা কোন নারীর বুকে আপনি আঘাত? 30 বছর বিয়ের করার পর তার স্বামীরা যদি ছেড়ে চলে যায়, তখন তারা কি বলবে? আমি নারী বিদ্বেষী আর আপনি কি ভাবতে পারেন? 40 বছর বিয়ে হয়ে গেছে, ডিভোর্স করিয়ে সেই মহিলা কোথায় যাবে বলুন তো আমাকে? তার ছেলে পুলে আছে, সি ইজ এ গ্রিডি লেডি। নারী বিদ্বেষী আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এরা কবে রাজনীতি এসছে? এর শুরু কি? এ তো রাহুল গান্ধীর বান্ধবী বলে তো কৃষ্ণনগরে কংগ্রেসের পলিটিক্স করতো, তারপর 2011 থেকে চলে এলো। একজন সিনিয়র এমপি আমাকে বলেছিল, বা আমাদের বলেছিল সেই সময়, যে তার বিধানসভার কেন্দ্রে দিদি ওর নাম প্রপোজ করেছিল। সেই সিনিয়র এমপি বলেছে না, ওকে চলবে না। তখন আরেকজন মহিলার নাম প্রপোজ করেছিল, তাকে অ্যাকসেপ্ট করেছে, সে এখন মন্ত্রী। ঠিক আছে, গত 5ই জুন
দিদি আমাকে বলেছিল ওই কালিয়াগঞ্জে কি ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি। আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল, ববির ঘরে বসে তখন আমি, যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, আইপ্যাক কে বলে দিয়েছে কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না। ঠিক আছে, উনিও বাইরে ফরেন কান্ট্রিতে বসে বসে সব কন্ট্রোল করছেন। তারপরে আইপ্যাক বলেছে কল্যাণ ব্যানার্জিকে আনা যাবে না, যেহেতু আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছেন, ওরা বলছে যে আপনি বারণ করেছেন। তখন দিদি প্রতীকজনকে ফোন করে, প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট, উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়, এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদার গেছে বক্তৃতা দিতে, জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে, এবং তারপর এমপি হয়েছে, এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী শুনতে হবে না, যে নিজের না একটা নারীর সংসার ভেঙে যে একজন পুরুষকে বিয়ে করে, এই বয়সে এসে 65 বছরের বয়সের পুরুষকে আমি তাকে মনে করি না যে একে কোনো সুস্থ মনস্ক নারী বলে। এই আসল নারী বিদ্বেষী। এই নারী বিদ্বেষী কথা বলে নিজের ফায়দা লুটতে চায়। ও বলেছে, শুনলেন কল্যাণ ব্যানার্জির মুখে যে এই যে কৃষ্ণনগরের মানুষ কত বড় ভুল করেছে একে জিতিয়ে। যে হিন্দুরা একে ভোট দিয়েছেন তারাও অপরাধী, আর যে হিন্দুরা সিপিএম কে ভোট দিয়েছেন তারাও ঘুরিয়ে আসলে একেই ভোট দিয়েছেন, তারাও অপরাধী। এদের এই অপরাধের সীমার শেষ নেই। এদের কারণে এই ধরনের মহিলারা পশ্চিমবাংলার রাজনীতিতে এরা এখনো পর্যন্ত টিকে আছে, করে কমে খাচ্ছে। তো সঠিক কথা বলেছে, এই কথা তো আমারও কথা। আমি তো বলেছি এ অ্যাকচুয়ালি এই লোকসভায় জিতে এমপি সিটটাকে ভাঙিয়ে খাচ্ছে, এইটাকে বেঁচে খাচ্ছে। দেশের সেবা, মানুষের সেবা, জনগণের সেবা করার জন্য এই মহিলা আসেনি রাজনীতিতে, এইটাকে সামনে রেখে লুটপাট করবে। এর তো বাকি জীবন, ব্যক্তিগত জীবন সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো, যত কম কথা বলা যায়। গোটা রাজ্যের মানুষ জানেন। তারপরেও আমাদের রাজ্যের মানুষের কিছু অংশ এদের দ্বারা মোহিত হয়ে যান। কেন মোহিত হয়ে যান? হিন্দুরা, মুসলমানদের কথা বাদ দিন, তাদের বাধ্যবাধকতা তৃণমূলকে ভোট দিতে হবে, কিন্তু হিন্দুরা কেন মোহিত হয়ে যান একে দেখলে? কিছু হিন্দু ভোটারকে আমি দেখেছি, তারা সিনিয়র সিটিজেনের পর্যায়ে পড়ে, তারা একে দেখলে মোহিত হয়ে গিয়ে কেন ভোট দেন আমি জানি না। সেই মোহিত হয়ে যাওয়ার কারণটা কি, তার পেছনে কারণ কি, কি কারণে একে দেখে মোহিত হয়ে গিয়ে ভোট দেন আমি জানি না সেই কারণ। তবে কল্যাণ ব্যানার্জির কথা, অন্য বহু কথার সম্পর্কে আমার ডিবেট আছে, কিন্তু কল্যাণ ব্যানার্জি যে সত্যটাকে সামনে নিয়ে এলেন, এই সত্যের জন্য কল্যাণ ব্যানার্জিকে অন্তত এইটুকু ধন্যবাদ দেওয়া যায় যে আপনি আপনার দলের এই যে নেতাদের চরিত্রটা বাংলার মানুষের সামনে তুলে ধরলেন, এই জন্য অন্তত ধন্যবাদ। এই যে সত্যটুকু যেটুকু বলেছেন, সেই সত্যটা আপনি যে অবস্থায় বলে থাকেন তার জন্য ধন্যবাদ আপনাকে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম টিভির। নমস্কার।